وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দখলদার রাষ্ট্রকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে তোমরা যদি তুরস্কের সঙ্গে খেলতে চাও, যেভাবে উস্কানি দিচ্ছ তুরস্ককে, তুরস্ক তোমাদের সঙ্গে খেলতে রাজি আছে। সম্মানিত উপস্থিতি, ভাই বোন বন্ধুরা, আপনারা দেখছেন আলাদিন নিউজ। আমি অ্যাডভোকেট আলাউদ্দিন মধ্যপ্রাচ্যের সর্বশেষ খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সম্মানিত বন্ধুরা, আজকে বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে। প্রথমবারের মতো ইরানের আয়াতুল্লাহ মুস্তফা খামেনি তিনি তার বাবা সহ নিষ্পাপ মানুষদেরকে হত্যা এবং শিশু বাচ্চাদেরকে হত্যার প্রতিশোধের অঙ্গীকার ব্যক্ত করেছেন। সেই সঙ্গে নেতানিয়াহুর হয়ে গেছে বড় বিপদ। সেই দখলদার রাজা নেতানিয়ার জনপ্রিয়তা 40%-এর নিচে নেমে এসেছে এবং তার দুদকের মামলা, অর্থ জালিয়াতির মামলার পাশাপাশি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল লেবাননে এই যুদ্ধ অপরাধ করার জন্য, শিশু নারীদেরকে নির্বিচারে হত্যা করার জন্য তদন্তে নেমেছে। হয়তো অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল কিছু করতে পারবে না নেতানিয়ার, তারপরও তারা যে পদক্ষেপ নিয়েছে, এজন্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনালকে আমি ব্যক্তিগতভাবে অ্যাডভোকেট আলাউদ্দিন সাধুবাদ জানাই। সম্মানিত ভাই বোন বন্ধুরা, ফিলিস্তিনে নির্বাচন হবে। ফিলিস্তিনে 28শে নভেম্বর নির্বাচনের ঘোষণা দিয়েছে। আপনারা জানেন যে 2006 সালে একবার নির্বাচন হয়েছিল, সেখানে হামাস সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পরেও হামাস সেখানে প্রতিনিধিত্ব করতে পারেনি। 2006 সালের পরে 20 বছর পার হয়ে গেছে, ফিলিস্তিনে কোনো রাষ্ট্র, কোনো নির্বাচন হয়নি। আরব রাষ্ট্রগুলি এবং পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রগণ একমত হয়েছে যে ফিলিস্তিনে একটা নির্বাচন হওয়া দরকার। নির্বাচিত সরকার সারা পৃথিবীব্যাপী ফিলিস্তিনের পক্ষে নানান ধরনের বক্তব্য দিতে পারবে এবং ফিলিস্তিনের পক্ষে জোরালো মতামত সংগঠিত করতে পারবে। সম্মানিত ভাই বোন বন্ধুরা, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ বাহিনী ঘোষণা দিয়েছে যে মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশ থেকে প্রতিরোধ অক্ষ বলতে আনসারুল্লাহ, হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের হামাস বাহিনীর উপরে যদি কেউ আক্রমণ করে, সেই আক্রমণকে তারা যুদ্ধের শামিল মনে করবে এবং যে স্থান থেকে আক্রমণ করা হবে, যে দেশ থেকে আক্রমণ করা হবে, সেই দেশে আনসারুল্লাহ হুথি বাহিনীর হবে বৈধ টার্গেট। আনসারুল্লাহ হুথি বাহিনী সরাসরি যুদ্ধে নেমে পড়েছে এবং যুদ্ধ ভয়ঙ্কর রূপ নেবে বলে অনেক বিশেষজ্ঞ মনে করছেন। এদিকে পাকিস্তান সরকার আজকে একটা বিবৃতি দিয়েছে যে ইরান এবং আমেরিকা কেউই যুদ্ধ করতে চায় না, তবে দখলদার রাষ্ট্রটি ট্রাম্পকে নানান কৌশলে যুদ্ধেও লাগার জন্য উস্কানি দিচ্ছে এবং ট্রাম্প সেই দখলদার রাষ্ট্রের উস্কানি মোতাবেক মাঝে মাঝে আক্রমণ করছে, আবার মাঝে মাঝে বলছে শান্তি চুক্তি। এদিকে কুয়েতের একটা গ্রুপ, একটা প্রতিনিধিত্বকারী গ্রুপ ইরানে এসেছে এবং যুদ্ধ বিরতি এবং শান্তি যাতে রক্ষা হয় এই বিষয়টাকে একটু আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। অপরদিকে ইরানের প্রতিনিধি দল, ইরানের ডেলিগেট যে বাহিনী, এরা ওমানে গেছে। ওমান সরকারের সাথে বসে আলোচনা করছে যে হরমুজ প্রণালী কিভাবে ওমান এবং ইরান যৌথভাবে পরিচালনা করবে। তারপরে যদি এই যখন বিশ্বের পরিস্থিতি, তখন মার্কিন প্রেসিডেন্ট সেই
মোস্তফা খামেনির বিবৃতিতে বলেছে যে ইরান যদি আমাদেরকে আক্রমণ করে তাহলে 1000 মিসাইল আমরা রেডি রেখেছি, ইরানকে ধ্বংস করে দেব। এবং তিনি আরো বলেছেন যে আমাকে যদি হত্যা করে তাহলে আমার বাহিনীকে বলে দেওয়া আছে যেন ইরানকে নিচ্ছিন্ন করে দেয়। এর অর্থ এই দাঁড়ালো যে ডোনাল্ড ট্রাম্প মৃত্যুর ভয়ে ভীত, আর এর মৃত্যুর ভয়টা ডোনাল্ড ট্রাম্পকে ধরিয়েছেন সে দখলদার রাষ্ট্রটি। দখলদার রাষ্ট্র একটা ভুয়া তথ্য দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে মৃত্যুর ভয়ে ভীত করে ইরানের উপরে আক্রমণ পরিচালনা করার জন্য উস্কানি দিচ্ছে। এইরূপ পরিস্থিতিতে ইরানের সাধারণ মানুষ শিশু হত্যা, নারী হত্যা এবং নিষ্পাপ মানুষদেরকে হত্যা এবং তাদের ধর্মীয় নেতাকে হত্যার বিষয়ে প্রতিশোধ নেওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছে। তৎকারণে মোস্তফা খামেনি বলেছেন যে আমি যদি নাও থাকি বা আমরা যদি নাও থাকি তাহলে ইরানের গণমানুষের দাবি যে হত্যার প্রতিশোধ নেওয়া হবে এবং এটা হবেই, প্রতিশোধ নেওয়া হবে। ধারণা করা হচ্ছে যে ইরাকের সীমান্তে বর্তমানে ইরানের চৌখস বাহিনীরা সেই কুর্দি বাহিনীদের উপরে আক্রমণ চলমান রেখেছে। আক্রমণ চলমান রাখার পরও আমেরিকা কিংবা ইসরায়েল কুর্দি বাহিনীর সহায়তায় আগায় আসেনি। পাশাপাশি ইরান তাদের সেই গভীর গর্ত থেকে বের করে আনছে সেই অত্যাধুনিক মিসাইলগুলি এবং মিসাইলগুলি লোড করছে বলে আন্তর্জাতিক খবরে প্রকাশ পেয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তান সরকার এবং সৌদি আরবের সরকার আমেরিকা এবং ইরানকে সর্বাধিক ধৈর্য সংযম পরিদর্শনের জন্য আহ্বান জানিয়েছে এবং বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধানের জন্য বলেছে। গতকালকে ডোনাল্ড ট্রাম্প চীনের সম্পর্কে বলেছে যে চীন যদি ইরান থেকে তেল আমদানি করা বাদ না দেয় তাহলে চীনের পণ্যের উপরে 100% টেরিফ, 100% ট্যাক্স আরোপ করা হবে। চীন এ বিষয়ে কোনো মুখ খোলেনি, কোনো কথা বলেনি। আজকে চীনের দপ্তর থেকে, চীনের রাষ্ট্রীয় দপ্তর থেকে একটা প্রজ্ঞাপন বের হয়েছে যে হিলিয়াম গ্যাস স্বল্পতার কারণে তারা আর এটা রপ্তানি করবে না। আমেরিকার মাথা হয়ে গেছে নষ্ট। হিলিয়াম গ্যাস রপ্তানি করে সর্বোচ্চ হলো চীন যদি হিলিয়াম গ্যাস রপ্তানি বন্ধ করে দেয় তাহলে তেলের সংকট একদিকে হবে হিলিয়াম গ্যাসের সংকট। হিলিয়াম গ্যাস প্রয়োজন হয় গাড়ি তৈরিতে, রকেট তৈরিতে, রকেটের ভারসাম্য বজায় রাখতে, মহাকাশ গবেষণার ক্ষেত্রে এবং সেমিকন্ডাক্টর তৈরি করার ক্ষেত্রে। যদি হিলিয়াম গ্যাস সারা পৃথিবীব্যাপী সংকুচিত হয়ে যায় তাহলে আরেক ধরনের বিপদ দেখা দিবে। তাহলে চীন, ইরান, সৌদি আরব, পাকিস্তান কেউ চাচ্ছে না যুদ্ধ। তবে মোস্তফা খামেনি বলছে যে হত্যার প্রতিশোধ নিতে হবে। যদি হত্যার প্রতিশোধ নেয় আর যদি এগ্রেসিভ আক্রমণ শুরু হয় তাহলে মধ্যপ্রাচ্যের কোন দেশ কিভাবে ক্ষতিগ্রস্ত হবে। আপনারা আমাদের সাথে থাকবেন। সবার আগে আলাদিন নিউজ আপনাদেরকে জ্ঞাত করবে যে মধ্যপ্রাচ্যের সর্বশেষ অবস্থাটা কি। আপনারা আমার খবর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আসসালামু